আসসালামু আলাইকুম। আজকে ভাবলাম আপনাদের জন্য একটু স্পেশাল কিছু শেয়ার করি। প্রতিদিনই কিছু না কিছু রান্না করি, কিন্তু ভিডিও করে দেখানো হয় না, তাই আজকে নিয়ে এলাম মজাদার মগজ রান্না। শুরুতে মগজটা ভালোভাবে পরিষ্কার করতে হবে, ওটা আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি। তো এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ এবং গোটা মশলা। আমার প্যানের লোকটা ইগনোর করবেন, একা থাকলে যা হয় আর কি। যাই হোক, চলেন রান্নায় আসি। তো আমি প্রথমেই দিয়ে দিলাম সয়াবিন তেল, এটা আপনাদের মতো দিতে পারেন, আমি জাস্ট 2 টেবিল চামচের মতো দিয়েছি। তো তারপর দিয়ে দিলাম গোটা মশলা, এখানে আমি দিয়েছি তেজপাতা, লং, দারচিনি, গোলমরিচ আর সাদা এলাচ। গোটা মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি এখানে 1 মগ পেঁয়াজ কুচি নিয়েছি, এটা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, তবে পেঁয়াজ একটু বেশি দিলে মগজ রান্নাটা ভালো হয়, মগজের গ্রেভিটা ভালো হয়। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, এখানে আমি 5 থেকে 7টা কাঁচামরিচ নিয়েছি। আমি আবার একটু বেশি ঝাল খাই, এজন্য ঝালটা আমি সবসময় বেশি দেই, তো এটা আপনাদের ইচ্ছা। এরপর দিয়ে দেব গার্লিক আর জিঞ্জার পেস্ট, এটা আমার একসাথে করা আছে, এজন্য আমি একটু বেশি করে দিচ্ছি। আদা রসুন বাটার ঘ্রাণটা চলে যাওয়ার জন্য আমি এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপরে 1/2 কাপ পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য 3 থেকে 4 মিনিট আমি ঢাকনাটা ঢেকে দেব। তারপর ঢাকনা উঠিয়ে মশলাগুলো একবার নেড়ে দেবো। দেখেন কি সুন্দর কালার আসছে অলরেডি। এই অবস্থায় আমি 1টি টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার কারণে মগজের টেস্টটা অন্য লেভেলে চলে যায়, আমার কাছে ভালো লাগে। টমেটো দিলে মগজ রান্না অনেক মজা হয়। টমেটো দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম যাতে টমেটোটা সিদ্ধ হয় এবং গলে যায়। এরপরে আমি তারপর ধুয়ে রাখা মগজটা দিয়ে দিলাম। এরপর আমি মগজটা নেড়ে দেব যাতে মশলাগুলো মগজের ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি আবার মগজ সহ মশলাটাকে দমে বসিয়ে দেব 7 থেকে 8 মিনিট, এভাবে রান্না করব। এখন আমি 2 কাপ গরম পানি দেব। এখানে গরম পানি ইউজ করতে হবে, ঠান্ডা পানি ইউজ করা যাবে না। গরম পানি দেওয়ার পরে আমি একটু নেড়ে দেব, তারপর আবার দমে বসিয়ে দেব যাতে মগজটা ভালোভাবে সিদ্ধ হয়। 5 থেকে 7 মিনিট পর আবার আমি মগজটাকে একটু নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে দেখেন আমার মগজটা প্রায় হয়ে এসেছে। তো এখানে আমি গরম মশলা ইউজ করব, গুঁড়া গরম মশলা যেটা কিনতে পাওয়া যায়, আমি ওটা ইউজ করতেছি। অল্প একটু দিয়ে দেব। গরম মশলাটি দেওয়ার পর আমি নেড়ে দেব সুন্দর করে। নেড়ে দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিট রান্না করলেই আমার মগজটা রেডি হয়ে যাবে। আর দেখতে দেখতেই তৈরি হয়ে গেল সুস্বাদু মগজ রান্না। আর আমি রান্নায় যেসব মশলা ব্যবহার করেছি সেগুলোর তালিকা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।